স্থায়ী চাকরি, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিকে সামনে রেখে রবিবার দুপুরে রায়গঞ্জে অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলা কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্মেলন। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মচারী ও সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। সম্মেলনে যোগ দিয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য বাবলু ঘোষ বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ নয়, স্থায়ী চাকরির দাবিতেই তাদের আন্দোলন। তার কথায় প্রায় 6 লক্ষ পদ খালি পড়ে থাকলেও সরকার নিয়োগ করছে না। আমরা স্বচ্ছ নিয়োগ ও স্থায়িত্ব চাই, পাশাপাশি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবি তুলে ধরে তিনি জানান, কেন্দ্রীয় সরকার যেখানে 8ম বেতন কমিশন চালু করেছে, সেখানে রাজ্য সরকার এখনো 5ম বেতন কমিশনের ডিএ পর্যন্ত পুরোপুরি দিতে পারছে না। এসব বিষয় নিয়েই সম্মেলনে বিশদ আলোচনা হবে বলে জানান তিনি। তার কথায়, আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি উত্তর দিনাজপুর জেলার যে একবিংশততম সম্মেলন, সেই সম্মেলনের আমি এসেছি উদ্বোধক হিসাবে। আপনারা জানেন যে আমাদের যে সাংগঠনিক একটা অন্যতম প্রয়াস, আমাদের 3 বছর ছাড়া আমাদের যে রাজ্য সম্মেলন হবে, আমাদের রাজ্য সম্মেলন হবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আগামী 10 থেকে 12ই জানুয়ারি 2026। সেটা হচ্ছে কৃষ্ণনগরে, নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন জেলার সম্মেলনগুলো আমাদের অনুষ্ঠিত হচ্ছে এবং কলকাতার অঞ্চলগুলো সম্মেলন হচ্ছে। তার আগে বিভিন্ন ব্লক, আমরা বিভিন্ন মহকুমা সম্মেলন করে আজকে এই উত্তর দিনাজপুর জেলা তার জেলা সম্মেলনে উপস্থিত হয়েছে, প্রতিনিধিরা এসছেন এবং এই জেলা সম্মেলনে আলোচনা হবে। বিশেষ করে আমরা যারা সরকারি কর্মচারী, আমাদের যেমন বকেয়া মহার্ঘ ভাতা, আমাদের আগামী পে কমিশন যে 7ম পে কমিশন, ইতিমধ্যে 8ম বেতন কমিশন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, কিন্তু আমাদের রাজ্য সরকার এই বিষয়ে কিছু করছে না, এখনো পর্যন্ত কিছু আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া জানেন যে বকেয়া দিয়ে আমাদের অনেকটাই বাকি, সেই সব কিছু করছে না। এছাড়া এর সাথে সাথে আপনারা জানেন যে আজকের দিনে সমস্ত সরকারি দপ্তরে, রাজ্য সরকারি দপ্তরে প্রায় 6 লক্ষ শূন্য পদ সেখানে আছে। সেই দাবিতেও আমাদের এই রাজ্য সম্মেলন আছে যে স্থায়ী চাকরি দিতে হবে, স্বচ্ছভাবে দিতে হবে। কোনো স্থায়ী চাকরি, চুক্তিপ্রথার চাকরি চলবে না, এটাও আমরা সম্মেলনে আলোচনা করব। সংগঠন সূত্রে জানা গেছে, আগামী 10 থেকে 12 জানুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসেবে বর্তমানে ব্লক, মহকুমা ও জেলা স্তরে একের পর এক সম্মেলন আয়োজন করা হচ্ছে। রায়গঞ্জের এই জেলা সম্মেলন সেই প্রস্তুতিরই গুরুত্বপূর্ণ অঙ্গ বলে জানান সংগঠনের নেতৃত্বরা। চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।